পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণের কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এই জালিয়াতি চক্রটা কারা, আজকে সেটা ফাঁস করব। এই জালিয়াতি চক্রটা হচ্ছে পোস্টাল ব্যালটের প্রকল্প প্রধান। এই পোস্টাল ব্যালট তদারকি করছে কে? এটা হচ্ছে জামাতের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সানাউল্লাহ। ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ একজন নির্বাচন কমিশনার, তিনি পোস্টাল ব্যালটের দায়িত্বে আছেন। তিনি কারসাজি করছেন। ভোটের আগে ভোট জালিয়াতির প্রক্রিয়া তিনি শুরু করেছেন, তার নেতৃত্বে শুরু হয়েছে। তাহলে এই যে পোস্টাল ব্যালটগুলো পাওয়া গেল, ঠিক আছে, নির্বাচন কবে আর পোস্টাল ব্যালট পাওয়া গেলে 1 মাস আগে, তাহলে কি করতে হবে? ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহকে থাপ্পড় দিয়ে নামাইতে হবে, কান ধরে নামাইতে হবে। হুদাকে যেভাবে নামাইছেন, আউয়ালকে যেভাবে নামাইছেন, এভাবে থাপ্পড় দিয়ে নামাইতে হবে। কত বড় দুঃসাহস! যেখানে হাসিনা ভোট ডাকাতি করতে করতে নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে, ঠিক আছে, সেখানে জামাতের পক্ষের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ পোস্টাল ব্যালটের দায়িত্ব নিয়ে কি করছেন? জামাতের হাতে ভোট ডাকাতি, ভোট জালিয়াতি করার জন্য টুলসগুলো দিয়েছে। তাহলে এই ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ কমিশনার, নির্বাচন কমিশনার, ওনাকে রেখে নির্বাচন কি সুস্থভাবে সম্ভব? এখন ওদের একটা টিম আছে, শুধু সানাউল্লাহ না, একটা টিম আছে। এই টিমে কারা কারা আছে আমি একটু বর্ণনা করব। আপনারা তথ্যগুলো নেবেন। আমার তথ্য যদি কোথাও ভুল হয়ে থাকে, হ্যাঁ, আমি এটা ক্ষমা চেয়ে নেব, ভুল ক্ষমা চাইব প্রয়োজনে, ঠিক আছে। ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ নির্বাচন কমিশনার, তিনি ভোটের আগে ভোট ডাকাতিতে, ভোট জালিয়াতি লিপ্ত। তাকে নির্বাচন কমিশন থেকে বের করে দিতে হবে, 1। 2 নম্বর, প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব, এই পোস্টাল ব্যালট প্রকল্পের পিডি AK আলী নেওয়াজ, উনি জামাতের খাস লোক, উনি এই জালিয়াতি চক্রের হোতাদের একজন। 3 নম্বর, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালিম, যাকে নির্বাচন কমিশনার সানাউল্লাহ নিয়োগ দিয়েছে, তিনিও জামাতের এক কুশীলব, ভোট ডাকাতির, ভোট জালিয়াতির কুশীলব, তাকে সরাতে হবে। আরেকজন আছেন আনোয়ারুল ইসলাম, উনিও নির্বাচন কমিশনার, জামাতের সুপারিশে